রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো, আর আমিও খুব ভালো। তো যাই হোক, কয়েকদিন ধরে কি হচ্ছে জানো তো? আমি সকাল 5টায় উঠি, 7টায় উঠি, 6টায় উঠি, যখনই উঠি না কেন তখনই ঘুম থেকে উঠে দেখি মায়ের সব কাজ হয়ে গেছে। তাহলে কেমন লাগে তোমরাই বলো। তো যাই হোক, আমি একটু বাইসেপ দেখিয়ে দিলাম, কারণ আমি জিম করছি না, একটু বাইসেপ না দেখালে হয়? তো যাই হোক, এদিকে মা তাকিয়ে দেখছে, আমি খুব একটু লজ্জা পাচ্ছি। তো যাই হোক, আজকে আমি কোচিংয়ে যাব, আর কোচিংয়ে গিয়ে কী কী করলাম, কী কী ঘটনা ঘটলো আজকে, সত্যি কথা বলতে কী কী ঘটনা ঘটেছে সেটা তোমাদের কাছে খোলামেলা বলবো, ঠিক আছে? তো যাই হোক, আমি রেডি হয়ে তোমাদের দেখাতে পারিনি। তো বামনগোলায় গিয়ে টোটোতে ফোনটা রেখে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তারপরে আমি বাসে উঠে গেলাম, আর এইদিকে বাসে উঠে তো বেশ লজ্জা লজ্জা লাগছিলো, কারণ সাইডে একটা দাদা ছিল, ভিডিও করতে লজ্জা লাগছিলো যে বলবে কোথাকার কোন ছাপড়ি চলে আসে। তো যাই হোক, আমি এখনও ছাপড়ি হতে পারিনি পুরোপুরি, হলে তোমাদের অবশ্যই জানাবো। আর এদিকে গল্প করতে করতে দেখো আমি গাজল শহরে তো চলেই এসেছি। আর গাজল শহরে কার কার বাড়ি, মানে গাজলে আর কি কার কার বাড়ি, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কে কে আমার গাজল থেকে ভিডিও দেখো সেটাও অবশ্যই জানাবে, ঠিক আছে? তো যাই হোক, আমার টাউনে অত পছন্দ না, তার কারণ এই যে গাড়ি ঘোড়া, মানে অবস্থা খুব খারাপ। মানে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো তারপরে ভয় লাগছিলো, যেহেতু ফার্স্ট টাইম অনেক দিন পরে, আর আমি গাজল খুব একটা যাই না, খুব একটা চিনি না। তো কোচিংয়ের দাদাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করছিলাম, তো দাদা বললো যে এইখান থেকে ওইখানে চলে আসো। তো সেখান থেকে আমি টোটো করে চলে আসছি। আর এখানে এসেই দেখো কত সুন্দর ডেকোরেশন করা, মানে খুব সুন্দর করে, মানে আর কি জায়গাটা আর কি ভালো লেগেছে আমার। তো এখানে কয়েকটা দাদা আছে, সেই দাদার সঙ্গে পরিচয় হলো, তাদের সঙ্গে একটু গল্প করছি আর ভিডিও করছি, বুঝতে পেরেছো? তারপরে আমার কোচিং পড়া হয়ে গেছে। তো দাদাদের সঙ্গে পাশেই একটা জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছিলো, আর সেখানে গান হচ্ছিলো, প্রসাদ দেওয়া হচ্ছিলো। তো সেখানে আমরা চলে এসেছি, আর দেখো কেমন পরিমাণে ভিড়। তো সেখানে খেতে বসেছি, সত্যি কথা বলতে ভাবিনি এরকম একটা খারাপ মানে সময় যাবে, বুঝতে পেরেছো? খেতে বসে পড়েছি, 10 মিনিট হয়ে গেছে, সেখানে একটা লোক এসে বলছে তোমরা কেন বসেছো, এখান থেকে উঠে যাও, এই সেই পরে বসবা। তো বললাম যে কাকু অনেক দূর থেকে এসেছি, তাহলে আমরা খাওয়া দাওয়া করে চলে যাই। তো উনি ওইখানে বসতেই দেবে না। এতটা খারাপ লাগলো, আর এত খারাপভাবে কথা বলছিল, তো খুব খারাপ লাগলো যে প্রসাদ খেতে এসে এত কথা। তো লাস্টে আমি খাইনি, মানে আমি না, 3টা দাদা ছিল, 3টে দাদাও খাইনি। সেই জন্য মুডটা একটু অফ, মানে খুব খারাপ লাগলো যে এরকমও ব্যবহার হয় প্রসাদ খেতে এসে, যে বলছি খেতেই দিব না। তা আমি বললাম কি ঠিক আছে খাবোই না, বলছি খাও বা না খাও তাতে কোনো কিছু যায় আসে না, তুমি চলে যাও, এইভাবে বলতেছে। তো যাই হোক, বাড়ি এসে দেখছি আমার একটা পার্সেল আসার কথা ছিল, প্যান্ট অর্ডার দিয়েছিলাম, তো সেই প্যান্টটাই অর্ডার চলে এসেছে, মা নিয়েছিল, রিসিভ করেছিল। তো সেটাই আমি তোমাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। আর যাই হোক, প্যান্টটা আমি পরে দেখাই। তো তোমাদের কেমন লাগছে প্যান্টটা অবশ্যই কমেন্ট করে জানানো হবে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর, বেশি ভালো লাগছে, মানে বেশি ইউনিক লাগছে। আর আমার সত্যি প্যান্টটা খুব ইউনিক। আর যদি কারো লিঙ্ক লাগে অবশ্যই জানাবে। তো যাই হোক, আমি রাত্রেবেলা ভিডিও করছি, এই ভিডিও এডিট করছি, সেটাই তোমাদের একটু দেখালাম। আর এদিকে মা টিভি দেখছে। তো যাই হোক, আমি ভিডিওটা এডিট করে পোস্ট করছি, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সব করে দিও। টাটা, গুড।